আসসালামু আলাইকুম বন্ধুরা। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় অনেকেই মারা গেছে, অনেকেই আগুনে দগ্ধ হয়ে তারা হসপিটালে আছে। এটার জন্য আজকে সারা বাংলাদেশের সবার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা হয়তো টিভি নিউজ, ফেসবুক এগুলোতে যখন দেখি, তাদের শারীরিক অবস্থা দেখে আমাদের হৃদয় ভেঙে চুরমার। এটা একটা দুর্ঘটনা। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে আমাদেরকে মেরে ফেলে, ইচ্ছাকৃতভাবে একদল রাজনীতি করে গেছে, ক্ষমতায় আসার জন্য বাসে আগুন দিছে, হাজার হাজার শত শত মানুষকে বাসে আগুন দিয়ে পড়াইছে। আরেক দল ক্ষমতায় আসার জন্য বাসে আগুন দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমরা গতকালও নিউজে দেখছি বাসে আগুন দেওয়া হয়েছে। আজকের ঘটনাটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, কিন্তু যারা বাসে আগুন দিয়ে মানুষ মারে ওটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করা। আমি বর্তমান প্রশাসন এবং বাংলাদেশের যারা দায়িত্বশীল অবস্থায় আছে সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, যারা বাসে আগুন দেওয়ার জন্য প্রস্তুতি নিবে, চিন্তা মাথায় আনবে, তাদেরকে সরাসরি ব্রাস্ট ফায়ার করে মারা দরকার। খুবই ন্যাক্কারজনক একটা হয়তো ঘটনা, যারা বাসে আগুন দিয়ে মানুষ মারে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সাধারণ মানুষ। আজকে আমি যদি মারা যাই, আমার পরিবার জানবে যে একজন মানুষ হত্যা করার পিছনে পরিবারটার কতটা কষ্ট হয়। আর আজকের যে ঘটনা, এটা অনাকাঙ্ক্ষিত, এটা একটা দুর্ঘটনা। বিমান হয়তো কোনো তার ভিতরে যান্ত্রিক প্রবলেম ছিল, সেজন্য বিমানটা ওখানে পড়ে গেছে। এটার যে পাইলট ছিল তৌহিদ, সেখানে তো তৌহিদও মারা গেছে। আর যারা বাসে আগুন দেয়, বর্তমান সরকার প্রশাসনের কাছে আমার আকুল আবেদন থাকবে, এরা যেন কোনোভাবেই বাসে আগুন দেওয়ার কথা মাথায় আনবে, মানে মাথায় যেন তারা না আনতে পারে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবারই হয়তো সুস্বাস্থ্য কামনা করছি। এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন। যারা বাসে আগুন দেয় তাদের ভিতরে আমাদের মনের ভিতর থেকেই, ঠিক আছে, দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবার প্রতি শুভকামনা রেখেই বিদায় নিচ্ছি। বাই বাই, আসসালামু আলাইকুম।